আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল শনিবার আমাদের বাংলাদেশের সকল মুসলিম ভাইদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদ আসলে সবার কপালে আনন্দ জুটে না। যেমনটা বলছি, মনে করেন যে আপনি লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। এই যে আগামীকাল কুরবানি আসছে, দেখা গেছে আমি 5 লাখ 10 লাখ টাকা খরচ করে একটা গরু কিনে কুরবানি দেব, কিন্তু আপনার টাকা আমার টাকা কোন পথে কামাই ইনকাম করা সেটা তো একমাত্র আমি জানি এবং আল্লাহ জানে। অতএব যে সুদ খায় সেও কুরবানি করে, যে সুদে টাকা লাগায় সেও কুরবানি করে, যে ঘুষ খায় সেও কুরবানি করে। আসলে এগুলো হচ্ছে সমাজের প্রচলিত আইন, যেটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কাজ করা। অথচ দেখেন, এই ধনী ব্যক্তিদের আশেপাশে গ্রামে তাকিয়ে দেখেন, হাজার হাজার শত শত মানুষ আছে যারা দিনে 3 বেলা 3 মুঠো পেট ভরে খেতে পারে না। রিক্সা চলায়, মাঠে কাজ করে, অথচ তারা কিভাবে এই ঈদটা আনন্দ উপভোগ করবে? ঈদ হচ্ছে বর্তমানে ধনী ব্যক্তিদের জন্য, যেন 10 লাখ টাকা খরচ করে কুরবানি করলো, সে ফ্রিজ ভর্তি গরুর গোশ রাইখে দিল, এবার কুরবানি করলো, আগামী বছর পর্যন্ত সেই গোশ খাবে। এটা কি কুরবানি? এটাই ছিল আমাদের জন্য কুরবানি। এবং তার আত্মীয় স্বজন এনে দাওয়াত করে এনে জমজমাট করে অনুষ্ঠান করে সে খাবে, খাওয়াবে। এটাই কি কুরবানি? অথচ তার বাড়ির পাশে গরিব ছেলেটা, গরিব বাচ্চাগুলা তাদের বাড়ির দিকে তাকিয়ে থাকে, তাদের কোনো খোঁজ খবর নেয় না। আসলে এই সব ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কখনো ছাড় দিবেন না, কখনো ছাড় দিবেন না। কারণ আপনি আমার প্রতিবেশী যখন না খেয়ে থাকবে, তারা কান্না করবে, সেই মুহূর্তে আমি যদি আনন্দ উপভোগ করি এবং অনুষ্ঠান করি জমজমাট করে, তাহলে সেই ক্ষেত্রে মনে করেন ওই গরিব ব্যক্তিটারও হক ছিল আপনার প্রতি। এটাই আমাদের কুরবানি না? হ্যাঁ, কুরবানি আগে আপনার আমার দেখা উচিত, আগে আমাদের আশেপাশে গরিব মানুষ যারা আছে, যারা কুরবানিতে নতুন একটা পোশাক কিনতে পারে না, যারা ভালো মন্দ খেতে পারে না, যারা 1 বছর পর্যন্ত এই কুরবানি থেকে আগামী কুরবানি পর্যন্ত গরুর গোশত চোখে দেখে না, তো আমাদের সর্বপ্রথম এই সমস্ত লোকদের পাশে দাঁড়ানো, তারপরে আমাদের কুরবানি করা। কুরবানি করলে কি আল্লাহ তাআলা কবুল করবেন? না। কারণ এক ব্যক্তি তো লাখ লাখ টাকা সুদে লাগাইয়া সে হারাম টাকা খরচ করে লাখ লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করতেছে এবং ফ্রিজ ভর্তি গোস্ত রাখতেছে, 1 বছর ভরে সে খাবে। এটা কুরবানি না, এটা কুরবানি না। এই সমস্ত লোকদের কুরবানি না করাই সব থেকে উত্তম। তো আমাদের দেখতে হবে আগে পাড়া প্রতিবেশীদের, গরিব আত্মীয় স্বজন আছে তাদের, এদের পাশে দাঁড়াতে হবে, তারপর আমাদের কুরবানি করতে হবে। আমার টাকা আছে, আপনার টাকা আছে, আপনি হজে চলে গেলেন, প্রতি বছরে একবার করে হজ করলেন, প্রতি বছরে একবার হজ করলেন, কিন্তু পাশের প্রতিবেশী লোকগুলো সে না খাইয়ে আছে, তারা দুবেলা খেতে পারে না, তারা ভালো মন্দ একটা জিনিস চোখে দেখে না, তারা নতুন পোশাক পরিধান করতে পারে না। তাহলে আপনার এই হজ কেমন হজ হলো এটা আপনি কল্পনা করেন। কারণ আপনার এই হজ করার আগে আপনার উচিত ছিল আপনার পাড়া প্রতিবেশী যে যারা গরিব, চলতে পারে না, খেতে পারে না, তাদেরকে সহযোগিতা করা এবং তারপরে আপনি হজ করা। কারণ একটা অসহায় মানুষের উপকার আপনি যখন করবেন, সেই অসহায় মানুষটা যখন আপনার উপকার পেয়ে হেসে দিবে, সে হাসবে, আনন্দ উপভোগ করবে, তখন তার সাথে আল্লাহ তাআলাও কিন্তু হাসবেন, আল্লাহ তাআলাও অনেক খুশি হবেন। আর যখন আপনি লাখ লাখ টাকা খরচ করে কুরবানি করবেন, আপনি হজ করবেন, অথচ আপনার দিকে তাকিয়ে থাকবে ওই গরিব মানুষগুলো, তাদের ভিতরে অনেক কষ্ট লাগে, তাদের এই কষ্টতে আল্লাহ তাআলাও কিন্তু কষ্ট পায়। অতএব এটা কুরবানি আপনার জন্য আমার জন্য হবে কিনা আপনি এই চিন্তা করে দেখেন। টাকা থাকলেই যে কুরবানি করতে হবে? টাকাটা কোন পথে কামাই আমার সেটা দেখতে হবে আগে, কোন পথে ইনকাম করা টাকা আমার সেটা দেখতে হবে। আপনি নতুন প্যান্ট শার্ট পরে, কুরবানি ঈদ আসছে, আপনি নতুন প্যান্ট শার্ট পরে বাইরে গেলেন ঘুরতে, অথচ যখন আপনি নতুন জামা কাপড় পরে যান, আপনার বাচ্চাদেরকে নতুন জামা কাপড় পরান, তখন পাশের বাড়ির লোকগুলো দেখবেন, গরিব মানুষগুলো দেখবেন আপনাদের দিকে কিভাবে তাকিয়ে আছে, এবং সেই বাচ্চাগুলো তার মা বাবার মুখের দিকে তাকিয়ে কাঁদে। কিন্তু
মা বাবাও কিন্তু ওই সময় কাঁদে, কিন্তু তারা প্রকাশ করতে পারে না। কারণ কে না চায় তার ছোট ছোট বাচ্চাদেরকে নতুন পোশাক কিনে দিতে, কিন্তু তাদের সামর্থ্য না থাকার কারণে তারা দিতে পারে না। অথচ তাদের ভিতরে তখন কতটা কষ্ট লাগে এটা আপনার আমার কল্পনা করা উচিত, চিন্তা করা উচিত। আপনি যখন আপনার বাচ্চাদের জন্য একটা নতুন পোশাক কিনবেন, আশেপাশে যে গরিব মানুষ আছে যারা কিনতে পারে না, সামর্থ্য নেই, তাদের জন্য একটা পোশাক অন্তত আপনার কিনে আনা উচিত। কারণ আপনি যখন কুরবানির পরে আপনি ঘুরতে যাবেন, রেস্টুরেন্টে বসবেন, হাজার হাজার টাকা খেয়ে ফেলবেন, অথচ ওই অসহায় মানুষগুলো তারা শুধু কয়টা ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে ওই ছিঁড়া জামা কাপড় পরে কিন্তু তারা আনন্দ করবে, গ্রাম ভরে ঘুরবে। এটা আপনার আমার চোখে পড়ে না। আসলে আমাদের চোখ থাকিতেও আমরা অন্ধ। মানুষ তখনই মানুষ হবে, আসলে আমরা জন্মগত মানুষ হলে কিন্তু আমরা মানুষ না। মানুষ রূপে অমানুষের অভাব নাই, হাজার হাজার লাখ লাখ, কিন্তু মানুষ তো আমরা সবাই। আমাদের বিবেক নাই, আমাদের বিবেক মারা গেছে। বিবেক যদি থাকতো আমরা বিবেক দিয়ে চিন্তা করে দেখতে পারতাম আসলে এগুলো আমরা কেমন কাজ করি, ভালো কি না মন্দ। আপনিও মানুষ, আমিও মানুষ, এটাই সব থেকে বড় উপহার আল্লাহ তাআলার। কিন্তু আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি বলে আমরা মুসলিম, এটা কখনো ভাবা উচিত নয়। কারণ মানুষের কাজকর্ম চলাফেরা সব কিছু মিলিয়ে যখন সুন্নতের মাধ্যমে সে চলবে, তখনই সে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে। আসলে আপনার আমার চুলের কাটিং, পোশাকের ফ্যাশন, আমাদের চলাফেরার স্টাইল, খাওয়া দাওয়ার স্টাইল সব কিছু যদি ইহুদি খ্রিস্টানদের মতন হয়, তাহলে ওই ইহুদি খ্রিস্টান ব্যক্তি এবং আপনার আমার মাঝে কোনো পার্থক্য নেই। কোন পার্থক্য আছে বলেন? কোনো পার্থক্য নেই। একটা অন্য ধর্মের মানুষ যখন নেশা করে, মদ খায়, তখন আপনিও যখন খান, তাহলে আপনার আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আপনার আমার মধ্যে পার্থক্য সেটাই আমাদের ভালো ব্যবহার আচরণ, আমাদের নামাজ কালাম, আল্লাহ তাআলার বিধি নিষেধগুলো মেনে চলা, সেটাই হচ্ছে আমাদের আর ওদের মধ্যে পার্থক্য। কারণ আমাদের থেকে বেধর্মী মানুষগুলো দেখেন, ওরা সবসময় সত্য বলার চেষ্টা করে। ওরা কিন্তু আমাদের থেকে একটা গুণে ভালো বাধা দেয়, যেটা হচ্ছে তারা অন্য ধর্মের লোক, আমরা অন্য ধর্মের লোক। যদি তারা মুসলিম ধর্মের লোক হতো, বাইরের দেশের মানুষগুলো আসলে তাদের মতন কোনো মানুষই পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না। মানুষের প্রতি যে আমাদের যে ফিতরা আমাদের যে ফিতরাটা দেওয়া উচিত, আমরা কিন্তু সেই ফিতরাটা পর্যন্ত দেই না। কারণ একজন মানুষের ফিতরা ধরেন 70 টাকা, 80 টাকা, সর্বোচ্চ 90 টাকা, 100 টাকার মধ্যেই ধরা হয় এটা হিসাবে। এই কয়টা টাকা যদি আমি দিতে না পারি মাদ্রাসায়, এতিমখানায়, গরিব মানুষদের, এই কয়টা টাকা যখন দিতে পারি না, তারপরে আমি লাখ লাখ টাকা খরচ করে কুরবানি করি। আগে আপনার আমার হকগুলো আদায় করতে হবে, তারপরে আপনাকে কুরবানি করতে হবে, হজ করতে হবে। এই যে কুরবানি আসছে, মাইনে রাখছেন 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কুরবানি করবেন, গ্রাম ভরে মানুষ দিয়ে খাওয়াবেন। আসলে এটা লোক দেখানো কাজ করা ভালো না। এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন না। আর মানুষ, আপনি যতই চালাক হন না কেন, আপনি যতই এভাবে কাজ করেন, মানুষ কিন্তু বুঝে আসলে কোন ব্যক্তি লোক দেখানো কাজ করে, কোন ব্যক্তি লোক দেখানো কাজ করে না, কোন ব্যক্তি লোক দেখানো কাজ করে, কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কাজ করে। আপনার আমার তো ফিতরা জাকাত দেওয়া উচিত এমনভাবে যেন আমরা ডাইন হাতে দেব, বাম হাতে যেন না জানে। এমন গোপনে দেওয়া উচিত, ডান হাতে দেব, বাম হাতে না জানে। কিন্তু আমরা বড় একটা বিষয় হচ্ছে, আমরা 1 কেজি চাউল নিয়ে গরিব মানুষকে দেওয়ার সময় দেখা গেছে যে আমাদের পাশে নেতা পেতা 50 জন দাঁড়া করাইয়া ওই গরিব অসহায় মানুষটাকে সামনে রেখে 1 কেজি চালের একটা ব্যাগ ধরিয়ে দিয়ে ক্যামেরা দিয়ে তাদের ছবি তোলা, তাদের ভিডিও করা এবং ফেসবুকে এটাকে ছেড়ে দেওয়া। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের দান।
একটা জামা কাপড় দিলেন, একটা আপনি নিলেন যখন 5,000 10,000 টাকার একটা পোশাক পরিধান করেন, অথচ আপনি না দিলে চলে না, যখন সমাজের দিকে থাকে তখন আপনি কি করেন, 150 টাকা 200 টাকা দিয়ে একটা জামা কাপড় কিনে সেই গরিব মানুষকে দেন, এবং দেওয়ার সময় আপনি কতটি লোকজন নিয়ে যান, সবাই পাশে দাঁড়ায় এবং ক্যামেরাম্যানও সেট করে রাখেন, তারা ঠাস ঠুস করে কতগুলো ছবি তুলে এবং ফেসবুকে আপলোড দেয়। সুনামধন্য আলহাজ মোহাম্মদ অমুক ব্যক্তি তমুক ব্যক্তি এত টাকা দান করছে, অত টাকা দান করছে, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। এগুলো আসলে মানুষের লোক দেখানো কাজ, মানুষকে লোক দেখানো কাজ, তাছাড়া আর কিচ্ছুই না। অথচ আগামীকাল যে আমাদের দেশে আপনার বাড়িতে বিরিয়ানি রান্না করবেন, পোলাও রান্না করবেন, গোশত রান্না করবেন, সেমাই রান্না করবেন, আরও কত কি রান্না করবেন, টেবিল ভর্তি খাবার এনে আপনারা যখন সবাই খাবেন, অথচ পাশের ওই গরিব অসহায় মানুষগুলো শুধু একটু সেমাই এবং কিছু চাউলের মধ্যে কিছু ডাউল দিয়ে খিচুড়ি রান্না করে তারা খেয়ে, এটাই তাদের ঈদ, তারা খেয়ে ঈদ করবে, এটাই তাদের ঈদ। তাহলে বুঝেন এখন গরিবের ঈদ কেমন আর বড় লোকের ঈদ কেমন। ঈদ আসলে সবার জন্য না। বর্তমান সমাজের প্রেক্ষাপটে আসলে ধনী ব্যক্তিদের জন্যই হচ্ছে ঈদ, গরিবদের জন্য কোনো ঈদ উৎসব এসব আসলে বর্তমান সমাজে নেই বললেই চলে। কারণ আপনার আমার জাকাতের টাকা, ফিতরার টাকা, জাকাতের টাকা যদি আমি ঠিক মতন দিই, তাহলে আমার মনে হয় আমার আপনার গ্রামে একটা মানুষও গরিব থাকবে না এবং সবাই মোটামুটি ভালোভাবে চলতে পারবে। এটাই হলো মুসলমানদের নিয়ম নীতি। আসলে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবী শাসন করছিলেন, তখন সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রাতে সে একা একা গ্রাম ভরে ঘুরতেন এবং ওই তাঁবুগুলোর আশেপাশ দিয়ে ঘুরে দেখে আসতেন যে আসলে গরিব মানুষগুলো কীভাবে তারা জীবনযাপন করে, কার ঘরে খাবার নেই, কার ঘরে খাবার আছে, কে কী খায় না খায়, এগুলো দেখে বেড়াতেন। কিন্তু এক সময় সে গেলেন, একটা তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেই তাঁবুতে শুনতে পেলেন যে বাচ্চারা তাঁবুর ভিতরে কাঁদতেছে এবং তার মা বলতেছে যে আরেকটু দেরি করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি ছিলেন তাঁবুর ভিতরে যেতে এবং সেই মহিলা তাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, এ বোন, তোমার তোমার বাচ্চারা এভাবে কাঁদছে কেন? তখন সে বলল, কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল যে তাদের খুব ক্ষুধা পেয়েছে, সেজন্য কাঁদছে। এবং বাচ্চারা বলছে, তখন কেঁদে কেঁদে, মা খিদা রাখছে, খেতে দাও। তখন সেই মহিলা বলছে, একটা পাইলের মধ্যে কিছু খোয়া আর কিছু পানি দিয়ে সে লাড়তেছে, ঠাস ঠুস করে শব্দ হচ্ছে। এবং যখন এই বাচ্চাগুলো বলে, মা খিদা লাগছে, খেতে দাও, তখন সেই মহিলা বলে যে এই আর একটু সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর একটু দেরি করো, দিচ্ছি। অথচ তার পাতিলের মধ্যে ছিল খোয়া এবং পানি। তো এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই। তখন সে মহিলাকে বলছিল যে, বোন, আপনি একটু দেরি করেন, আমি আসছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাঁবু থেকে বেরিয়ে এক দূরে সে তার কোষাঘরে গেল। কোষাঘর মানে বর্তমানে আমরা যেটাকে বলি গুদামঘর মানে মালপত্র রাখি, স্টোর রুম, গুদামঘর। সে তার কোষাঘরে গেল এবং সেখানে যে প্রহরী ছিল তাকে বলল যে এটা খুলো। সে খোলার পরে তাকে বলল যে এই আটা মানে অনেকগুলো সদাই, সব কিছু এগুলো বস্তার মধ্যে ভরো, এক বস্তা। তখন ওই লোক এক বস্তা ভরে বাঁধার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বলল যে এখন আমার কাঁধে উঠে দেন। সেই ব্যক্তি অবাক হয়ে বলল যে আপনি কেন কাঁধে নেবেন? আমি তো আছি, আমি এটা কাঁধে নিয়ে যাই, আপনি চলেন, আপনি কোথায় দিবেন সেটা বলেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বলল যে না, এটা আমাকেই নিতে হবে কাঁধে করে, কারণ আজকে আমি যেই দৃশ্য দেখে আসছি, কাল কিয়ামতের ময়দানে এটার হিসাব আমাকে দিতে হবে। না জানি আল্লাহ তাআলা এটার জন্য আমাকে কত বড় শাস্তি দেন, না জানি আল্লাহ তাআলা আমাকে মাফ করেন কিনা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বস্তাটা নিয়ে হাঁটলেন, খুব দ্রুত গেলেন
যায় সেরে সেই মহিলার তাঁবুর ভিতরে গেলেন, গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার সাথে সাথে রুটি বানালেন এবং রান্না করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা করলেন এবং মহিলাকে বললেন, বোন তুমি রুটি বানাও। তো বানানোর পরে তখন বলল যে এখন বাচ্চাদের খাইয়ে দাও তাড়াতাড়ি। তখন সে বাচ্চাদেরকে খাইয়ে দিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অজরে বৃষ্টির মতন পানি পড়ছিল। তার শুধু একটাই চিন্তা যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুগে থাকতে এখনও মানুষ না খেয়ে থাকে, কান্না করে। সে আসলে সইতে পারে নাই। তো খাওয়া দাওয়ার পরে সেই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে এই এই অর্ধ পৃথিবীর শাসক যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তাকে কি আপনি চিনেন? তার ঠিকানা কি আমাকে দিতে পারবেন? তার কাছে কি আমার একটা খবর দিতে পারবেন? কাল কিয়ামতের দিন আমি তার কাছে দাবি রাখব। কারণ আজকে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এত ভালো, সে এত কিছু এত দেখার পরেও আমার ঘরে খাবার নেই। অথচ সেই জায়গায় আপনি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন তাহলে কতই না উত্তম হতো। কিন্তু সেই মহিলা জানে না যে সে যার কাছে বলছিল সেই আসল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সেই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আপনার পরিচয়টা দিবেন, আপনার নাম কি, আপনি কে? তখন সেই মহিলাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, একটা ঠিকানা দিয়ে বলল যে কালকে অমুক জায়গায় যাবেন, অমুক জায়গায় গিয়ে আমাকে দেখতে পাবেন, অমুক জায়গায় যান। সে মহিলা সে জায়গায় গিয়েছে এবং অনেক হাজার হাজার জনতার ভিড়ে তাকে দেখতে পেল যে চেয়ারে। যখন দেখতে পেল সেই মহিলা তখন তো একটু স্তব্ধ হলো, হতবাক হয়ে গেল যে এই ব্যক্তি কাল আমার তাঁবুতে গেছিলো, যে নাকি আমাকে বস্তা ভরে তরকারি সদাই দিয়ে আসছে, সে এখানে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন সে মহিলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে মহিলা জিজ্ঞাসা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, সে কোথায়? তখন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন যে গতকালকে আপনার তাঁবুতে যে ব্যক্তি গেছিলো সেই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মহিলা বলছে, তাহলে পরিচয় দিলেন না, আপনি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হন। তখন সেই মহিলাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আপনি কি আমাকে মাফ করে দিবেন? দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ আপনি যে না খেয়ে রয়েছেন, আপনার বাচ্চারা না খেয়ে কষ্ট করছে, এটা যদি আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কাল কিয়ামতের ময়দানে এটার হিসাব আমাকে দিতে হবে। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। হে বোন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে যাদের নাকি আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা এভাবে অর্ধ পৃথিবী যারা শাসন করছেন তারা এভাবেই জীবনযাপন করছেন এবং তাদের ভিতরে তাদের নফসটাকে শয়তানের অসওয়াসা থেকে ফিরিয়ে আনছেন এবং শয়তানের বিরুদ্ধে সর্বোপরি সবসময় তারা লড়াই করছেন। আর আমরা কি করি, আমাদের ভিতরে এলো শয়তান এসে বাসা বাঁধে তখন আমরা আরও শয়তান কি বুদ্ধি নিজে থেকে বের করি, তখন শয়তান আর আমাদের কাছে থাকে না। শয়তান বলে যে আমার থেকে ওই এখন বড় শয়তান, তাহলে ওর পাশে দাঁড়ানো আমার হবে না, আমার থাকার দরকার নেই ওর পাশে দাঁড়ানো। এটাই হচ্ছে আমাদের এই সমাজের কাজকর্ম, নিয়ম নীতি। তো ভালো থাকবেন সবাই এবং দয়া করে যে যেমন অবস্থায় আছেন, আপনার থেকে যে নিম্নবিত্ত মানুষগুলো আছে তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন এবং এটাই কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য অনেক অনেক বড় উপহার হিসেবে দাঁড়াবে, যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। হয়তো আপনারা শুনছেন আগেকার যুগে এক ব্যক্তি, সে রাত দিন ভরে নেশা করে মদ খেয়ে মাতাল হয়ে থাকতো যেখানে সেখানে পড়ে। কিন্তু একদিন সেই ব্যক্তি যাচ্ছিল রাস্তা দিয়ে এবং যাওয়ার সময় দেখলো যে একটা ঘরে একটা বাচ্চা কাঁদতেছে। যখন কাঁদতেছে সেই লোকটা এগিয়ে গেল সেখানে এবং যায় বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন কাঁদতেছো? তখন সে বাচ্চাটা বলল যে
আমি তো কোরআন পড়তেছিলাম, কিন্তু কোরআন পড়বো আমি এখন কীভাবে কোরআন পড়বো? আমার ঘরে তেল নাই, আমার ঘরে তেল নেই যে আমি হেরিকেন জ্বালিয়ে বাতি জ্বালিয়ে আমি কোরআন পড়ব। তখন সেই ব্যক্তি কল্পনা করলো যে আমি তো সারা বছর মদ খেয়েই কাটাইলাম, আমি একটু ভালো কাজ করি। সেই ব্যক্তির সাথে সাথে গিয়ে তাকে তেল এনে দিল এবং সেই বাচ্চাটা হেরিকেন জ্বালিয়ে কোরআন পড়লো, কোরআন তেলাওয়াত করলো। তো যখন সেই ব্যক্তিটা মারা গিয়েছিল তখন সবাই বলছিল যে একে কবর দেওয়া যাবে না, একে জঙ্গলে ফেলে দিয়ে আসো, একে কবর দেওয়া যাবে না। সবার কাছে জিজ্ঞাসা করছে এই লোক কেমন, সবাই সেই একই কথা বলছে, সে নেশাখোর, সে সবসময় মাতাল অবস্থায় থাকতো, তাকে কি জানাজা করা যাবে না। কোনো হুজুরই রাজি হচ্ছিল না। তখন সেই এক হুজুর বলল যে এখানে কি এমন কোনো ব্যক্তি আছেন যে এই ব্যক্তি তাকে একটু সহযোগিতা করছেন, এই ব্যক্তি কারো কি একটু উপকার করছে, এমন কেউ আছে? তখন সেই বাচ্চাটা এসে দাঁড়াইলো এবং দাঁড়াইয়া বলল যে হ্যাঁ আছি। তখন সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো এবং জিজ্ঞাসা করলো, বলো তোমাকে কি উপকার করছে? তখন বলল যে আমি একদিন, সেই বাচ্চাটা বললো, একদিন আমি কাঁদতেছিলাম রাতে, আমার ঘরে তেল ছিল না, আমি অন্ধকারে উপরে বসে কাঁদতেছিলাম, কারণ আমি কোরআন তেলাওয়াত করতে পারতেছিলাম না, কোরআন পড়তে পারতেছিলাম না। তখন এই ব্যক্তি কোথা থেকে জেনে এসে সে আমাকে তেল এনে দিছে এবং তারপর আমি কোরআন তেলাওয়াত করছি। তো এই একটা কাজের ওসিলায় এবং তাকে আল্লাহ তাআলার তরফ থেকে জানাজা করার, দাফন করার হুকুম দিয়ে দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার তরফ থেকে, এবং সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগাথা কিন্তু মাফ করে দিয়েছিল। আসলে মুসলমানদের এমনই হওয়া উচিত। আপনি আমি খুঁজি শুধু লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, এগুলো নিয়েই চলি। এগুলো থেকে আমরা সবাই এড়িয়ে চলার চেষ্টা করি। আর বাঁচবই কয়দিন পৃথিবীতে, আর কয়দিনই বা বাঁচবো আপনি আমি বলেন? তো সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই ঈদের জন্য সবাই আনন্দ করবেন এবং নিরাপদে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।